হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ অ্যাকচুয়ালি চলে এসেছি রেলওয়ে স্টেশন, এবং আজকে আমি জীবনে প্রথমবার এরোপ্লেনে চাপবো। বাপের জন্মও এরোপ্লেনে চাপিনি। তো সেই এরোপ্লেনে চাপার এক্সপিরিয়েন্স, এরোপ্লেনে কেমন লাগে, কি হয় না হয়, সব ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করছি। আর তোমরাও সাথে থাকো আমার প্লেনের যাত্রায়, প্লেনের জার্নিতে। তোমরাও থাকো এবং দেখো প্লেনের জার্নি কেমন হয়। আমি যাচ্ছি দমদম থেকে ব্যাঙ্গালোর। তো সেই প্লেনের যাত্রায় আমার ফার্স্ট প্লেনের সফর, ফার্স্ট সব কিছু মানে প্রথমবার আর কি। খুব এক্সাইটেড, একটু ভয় ভয় লাগছে, জানি না কি হবে। তো তোমরা সাথে থাকে আর চলো দেখে আসি, প্লেনে ঘুরে আসি কেমন লাগছে না লাগছে সব কিছু। চলো ঠিক আছে, ট্রেন আসুক, ট্রেনে যাব, তারপর দেখা যাবে। গল্প করতে করতে আমাদের ট্রেনও চলে এলো। এই ট্রেনেই বসে এখান থেকে বেরোবো হাওড়া, এবং সেখান থেকে সব কিছু আমাদের ব্যবস্থা হবে। তো সব আস্তে আস্তে সব কিছু ঠিকঠাকই হচ্ছে। অপেক্ষা করে থাকো, সাথে থাকো আর দেখো আমাদের ফ্লাইটের জার্নি। জীবনে প্রথমবার ফ্লাইটে উঠবো, কখনো উঠিনি। আমার সাথে সাথে সবাই তোমরাও চলো আমার সাথে ফ্লাইটের এক্সপিরিয়েন্স নেবার জন্য। তো চলো যাই। স্টেশন থেকে নেমে চলে এলাম বাইরে, এবং সেখানে একটা গাড়ি দেখলাম। এই গাড়িটাতেই চলো যাওয়া যাক। গাড়িতে উঠেই বেশ ভালোই গরম, বুঝলে, প্রচুর গরম আছে। কিছু করার নয়, ওয়েদার যেরকম সেরকমই থাকবে। তো এই গরমের সাথেও বসে বসে যেতে হবে। গাড়ি আছে, কোনো টেনশন নেই, কিছু নেই। চলো। এটা হলো আমাদের কলকাতার ট্রাফিক জ্যাম। ভিড়ভাড় বেশ ভালোই রয়েছে, সেটা আমাদের কোনো যায় আসে না। তো এটা হলো কলকাতার নাজেরিয়া। ভালোই আছে নাজেরিয়াটা, খারাপ এত নেই। চলো। তো দেখতে দেখতে চলে এলাম আমাদের রুমের কাছে, পৌঁছে গেলাম। এবার আমরা রুম যাব, যে রুমটা আমরা বুকিং করেছি। এই হলো রুমের এন্ট্রিওর গেট বাইরে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে সিঁড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে উঠি, এবং উঠে পরে দেখি রুমটা কেমন দিয়েছে। অনলাইনে তো বেশ ভালোই ছিল, সামনে না এসে দেখলে কী করে বুঝবো, বাট এইখানে দেখতে তো ভালোই লাগছে। হ্যাঁ দেখো, নজরিয়াটা খুব সুন্দর আছে, চারিদিকটা একদম সুন্দর ঝকঝক করছে। চলো যাওয়া যাক তাহলে। এই রুম দেখি কেমন। হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ দারুণ, অসাধারণ, খুব সুন্দর লাগছে দেখতে। চলো ঠিক আছে। না ভাই সাহেব, অনলাইনে যেমন দেখেছিলাম সেম রুম পেয়েছি, সুন্দর, কম বাজেটের মধ্যে, বেশি কোনো বাজেট নেই, খুব সুন্দর কিন্তু রুমটা আছে। তো এখন আমরা এই রুমের ভেতরে আছি। রুমের মধ্যে রুমটা খুব সুন্দর আছে, ছোটোখাটো আছে কিন্তু বেশ ভালো রুমটা আছে। তো এই রুমের মধ্যে এখন স্টে করব। মোটামুটি এখন 1টা বাজে। সারা রাত এখানে থাকবো, এখানে বেরোবো মোটামুটি ওই ভোর 4টে-5টার সময়। আমার ফ্লাইট আছে 7টা 50-এ। ঠিক আছে। ওই প্রথমবার ফ্লাইটে চাপবো, পুরো এক্সাইটেড। খুব মানে বেশ খুশি খুশি ভাব, ভালো লাগছে। একটু নার্ভাস, একটু ভয়, একটু এক্সাইটেড। চলো, আমি আসলে চাই আমার সাথে সাথে তোমরা আমার সাথে চলো। মানে আমি যাচ্ছি না প্লেনে, আমার সাথে সাথে যত আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু আমার সাথে যাচ্ছে এই ফ্লাইটে জার্নিতে। ঠিক আছে। তো চলো, আজ দেখি এখানে রাত থাকি। তো এখান থেকে আমরা বেরোবো ভোরে, তারপর দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, এবং খাবারগুলো তোমরা দেখো কি খাবার এসেছে। এটা ফ্রাইড রাইস, চিলি চিকেন, সস বগেরা সব কিছু দিয়েছে। তো যাই হোক, এইগুলোই খাবার। তো এগুলো খাওয়া যাক তাহলে। ঠিক আছে। খাবার খেতে বসে গেলাম। খেতে খেতে কথা বলতে নেই বলে চুপচাপই থাকছি, বেশি কিছু বলছি না। খাবারটা খেয়ে নিই, তারপর দেখা যাবে কী হবে না হবে, একটু রেস্ট ফেস্ট করবো আর কি। তো ফাইনালি তৈরি হয়ে গেল, পুরো একদম রেডি। এবার যাবো এখান থেকে, নিচে কোনো ক্যাব বুক করব, এবং ক্যাব নিয়ে পরে এখান থেকে বেরোবো সোজা এয়ারপোর্ট। ঠিক আছে। তো চলো তোমরা সাথে থাকো, এবং এয়ারপোর্টে দেখো কী হচ্ছে না হচ্ছে। এটা আমাদের রুম, রুমের কাজ শেষ। চলো। এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি 3 কিলোমিটার দূর, বেশি দূর নয়। তবু গাড়ি করতে হবে, হেঁটে হেঁটে যাওয়া যাবে না, গাড়ি ফাড়ি করেই যাবো। চলো দেখি। মোটামুটি 4:30 বাজে। ঠিকই আছে, ওয়েদার খুব সুন্দর আছে। চলো এয়ারপোর্টে যাই। ট্যাক্সিতে উঠে পড়লাম। এখান থেকে আমরা যাচ্ছি দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। বেশি সময় লাগবে না এখান থেকে এয়ারপোর্ট যেতে, খুব জলদির মধ্যে পৌঁছে যাব।
তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের দমদম এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টের বেশ ভালোই লোকেশান, দারুণ লাগছে দেখতে বাইরে থেকে। চলো আস্তে আস্তে এর ভেতরে যাই এবং সামনে যাই, সামনে গেলেই বুঝতে পারবো কেমন লাগছে দেখতে আর কি। এটা হলো এয়ারপোর্টের গেট, এখান থেকে ভেতরে হয়তো প্রবেশ করতে হবে, কি করতে হবে না করতে হবে চলো সামনে যাই দেখি। সব জায়গায় ক্যামেরা করতে দেবে না বোধ হয়, জানি না। এটা হলো এয়ারপোর্টের ভেতরে, এখানে টিকিট ফিকিট হয়তো দেবে, কিছু বোর্ডিং পাস ফাস দেওয়া হয়, সেই বোর্ডিং পাসটা এখান থেকে নিতে যাব। কোথায় নিতে যাই জানি না, আমি জিজ্ঞেস করে নেবো সব কিছু, সেটা কোনো চাপ নয়, সেগুলো এক্সপিরিয়েন্স আছে, করেই নেব। তো যাই হোক, এইখানে চলে এলাম, এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছি, এই কাউন্টারের মধ্যে আমাদেরকে বোর্ডিং পাসগুলো দেওয়া হবে। তো সবাই লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে, আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এইভাবে লাইনটা ঘুরছে। তো তারপর আমিও পাবো। এটা দিল কি আছে জানি না, 101 নম্বর গেটে যেতে হবে। চলো ঠিকই আছে, যাই। সো ফাইনালি বন্ধুরা চলে এলাম প্লেনের কাছে। এত সামনে থেকে প্লেন কোনোদিন দেখিনি, আজ প্রথমবার দেখছি, তো ভালোই লাগছে দেখতে। তো এই আমাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, যেখানে প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে, গাড়ি ফাড়ি যাওয়া আসা করছে, সব কিছু খুব ভালো লাগছে দেখতে। কিন্তু এয়ারপোর্টের ভেতরের নজরিয়াটাও খুব সুন্দর আছে, চারিদিকে দেখো লোক, ব্যস্ত, একদম ব্যস্ত এয়ারপোর্ট, অনেক ভিড়ভাড়, মানুষজন অনেকেই এখানে রয়েছে চারিদিকে। তো আমি বেশি কিছু না বলে চুপচাপ থাকি। এটা দেখো, এই হলো একটা অদ্ভুত ট্রান্সফরন লিফট, কি সুন্দর মানুষ যাওয়া আসা করছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর, আমাকে তো খুব ভালো লাগছে। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এলাম 101 নাম্বার গেট, যেই গেটে আসতে বলেছিল, এই গেটেই আমাদের প্লেন আসবে এবং এখান থেকে আমরা প্লেনের মধ্যে উঠবো এবং প্লেনের মধ্যে রওনা দেবো। ঠিক আছে, সময় আছে, এখন সময় লাগবে, তাই এখনও তোমাদেরকে এই আমি এয়ারপোর্টেরটা নজরিয়াটা দেখা, একটু দেখে নাও কেমন লাগছে দেখতে। চারিদিকটা খুব সুন্দর আছে, ভালোই লাগছে দেখতে। এবং এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, এরাও হয়তো যাবে প্লেনে করে, কোন প্লেনে যাবে না যাবে ওরাই জানে, সেটা কোনো বড় কথা নয়। এখন আমরা উঠে পড়লাম একটা বাসের মধ্যে, এই বাসটা আমাদেরকে নিয়ে যাবে প্লেনের কাছে। সেই বাসের মধ্যেই বাইরে নজরে দেখো, ভেতরে দেখো, এই এত মানুষজন সবাই যাবে ওই প্লেনের মধ্যেই, যে প্লেনটাতে আমরা যাবো, উঠবো, আমরাও বসবো, যাবো। ওই সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, অনেক রকম কিছু করছে, কত সময় লাগবে এখান থেকে জানি না। আমিও বসে আছি এবং অপেক্ষা করছি কখন আমি প্লেনটার মধ্যে পৌঁছাই, প্লেনের কাছে পৌঁছাই, তারপর দেখবো কেমন লাগছে না লাগছে সব কিছু। ঠিক আছে, চলো। দেখতে দেখতেই চলে এলাম এই প্লেনটাতে আমরা উঠে পড়ে যাব এখান থেকে ব্যাঙ্গালোর। তো যাই হোক, কখনো আসিনি, এত প্লেন এখানে দাঁড়িয়ে রয়েছে, কত বাবারি, দারুণ লাগছে দেখতে। সো ফাইনালি বন্ধুরা আমাদের প্লেন টেক অফ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, যাচ্ছে। এই জানলার মধ্যে কিন্তু প্রচুর জল জমে গেছে, সেই জলটা হাওয়ার মধ্যে আস্তে আস্তে সব নিমেষে শেষ হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, পরিষ্কার ঝকঝকে দেখাবে। একটু অপেক্ষা করে শুধু থাকো, এবং প্লেন কীভাবে টেক অফ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে, আমিও দেখবো, তোমরাও দেখো এবং এনজয় করো কীভাবে প্লেনটা টেক অফ করছে। ঠিক আছে, ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, ব্যাস। मैं तो डर गया। প্লেন এখন মাটি থেকে অনেক উঁচুতে, আস্তে আস্তে প্লেন উপরের দিকেই যাচ্ছে, এবং বাইরের নজরিয়াটা কেমন লাগছে দেখতে বলো, দারুণ লাগছে দেখতে। ও মাই গড, ওয়াও, এত বাড়ি ঘর, কী লাগছে দেখতে। চলো ঠিক আছে, তোমরাও দেখো, এনজয় করো ভিডিওটা, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও পরপর অনেক রকমের ভিডিও আপলোড করবো নিশ্চয়ই, শুধু তোমাদের সাপোর্ট চাই, আর কিছু না। তো ভিডিওটা ভালো করে সম্পূর্ণ দেখে শেষ করো।
आपातकालीन स्थिति के दौरान ही इस्तेमाल करें। बिना कैबिन क्रू के निर्देश के इसे फुलाना और छेड़ना सख्त मना है। इस विमान पर 8 आपातकालीन निकास है, 2 द्वार सामने, 2 द्वार पीछे और विंग्स के ऊपर 4 खिड़कियां। इन्हें निकास संकेतों से पहचाना जा सकता है। आपात स्थिति में फर्श पर लगी फ्लोरोसेंट पट्टियां जलेंगी और आपको नजदीकी निकास की दिशा दिखाएंगी। आपका नजदीकी आपातकालीन निकास आपके पीछे की ओर भी हो सकता है। দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরে। এবার মনে হয় এখানে ল্যান্ড করবে। তো যাই হোক, ওই ল্যান্ডটাও তোমরা দেখতে পাবে কেমন করে প্লেন ল্যান্ড করে, কী হয় না হয়। এই ব্যাঙ্গালোরের নাজেরিয়া, বাইরের দর্শন উপর থেকে নিচে ভালোই লাগছে দেখতে। চলো ল্যান্ড করাও তোমরা দেখো। नमस्कार, बेंगलुरु के केम्पेगौड़ा अंतरिक्ष अड्डे में आपका स्वागत है। आपकी सुरक्षा के लिए आपसे निवेदन है कि कृपया अपनी कुर्सी पर बैठे रहें और अब मोबाइल फोन का उपयोग कर सकते हैं। सामान का शो खुलते समय सावधानी बरतें। आपसे निवेदन है कि विमान से निकलने से पहले अपने सीट पॉकेट और ओवरहेड कंपार्टमेंट की जांच कर लें, ताकि आपका कोई भी जरूरी सामान जैसे कि वॉलेट, पासपोर्ट या इलेक्ट्रॉनिक उपकरण विमान में न रह जाए। हमारे सभी अतिथियों सुविधा के लिए हम आपसे अनुरोध करते हैं कि पहले अपने सामान को दोबारा जांच लें। इससे सयात्रियों के साथ फ्लैट बदल जाने का संभावना नहीं रहेगी। जिन अतिथियों को व्हीलचेयर की आवश्यकता है उनसे निवेदन है कि वे बैठे रहें। अन्य अतिथियों के उतरने के बाद हमारी टीम तुरंत आपकी सहायता करेगी। आपके साथ यात्रा करके हमें खुशी है और हम दोबारा आपके साथ यात्रा करने की कामना करते हैं। अगर हमें किसी भी सहायता की आवश्यकता हो तो कृपया हमारे ग्राउंड स्टाफ से संपर्क करें। एयर इंडिया ग्रुप के किसी भी एयरलाइंस के साथ आगे की कनेक्टिंग फ्लाइट लेने वाले अतिथियों से अनुरोध है कि वे हमारे आगे guests with onward connecting flights on any Air India Group airline are requested to contact our arrival assistant desk.
Thank you for flying with Air India Express and have a pleasant day. Namaskar. Cabin. नमस्कार, डीजी यात्रा ऐप डाउनलोड करें और भारत के 14 हवाई अड्डे में शीघ्र टर्मिनल प्रवेश, बोर्डिंग और समर्पित गेट्स की सुविधा पाएं। धन्यवाद। Dear guests, download the Digi Yatra app for quick terminal entry, boarding and dedicated gates at 14 airports across India. Thank you. नमस्कार, आशा है कि आपके उड़ान आरामदायक रहे और हमारे कैबिन क्रू की टीम ने अपने अच्छे से देखभाल की। आपके फीडबैक हमारे लिए महत्वपूर्ण है। जैसे आप फीडबैक ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের নজরিয়া তোমাদেরকে দেখাবো, চলো দেখো কেমন লাগছে বাইরের দর্শন, এয়ারপোর্ট কেমন, ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা কেমন, সব কিছু তোমরা দেখতে পাবে, কী আছে না আছে সব কিছুই। এয়ারপোর্টের নজরিয়া খুব সুন্দর লাগছে, পরিষ্কার ঝকঝকে, একদম মানে দারুণ, অসাধারণ বলতে গেলে আর কি। আমার তো খুব ভালো লাগছে। যারা এসেছো তারা অবশ্যই জানবে, যারা আসোনি তারা দেখে নাও, ওই ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া রইলো কেমন না সব কিছুই। আমিও এখান থেকে আস্তে আস্তে বেরোতে হবে, এখানে থাকা যাবে না বেশিক্ষণ, এখান থেকে বাইরে যেতেই হবে। তো দেখো আমাদের ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের ভেতরে এইরকম একটা সুন্দর জায়গা আছে, খুব ভালো লাগছে দেখতে, জল সব কিছুই মানে এইরকম দরকার, একটা ভালো লাগে দেখতে। লোকেশন এইরকম সুন্দর, ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য খুব সুন্দর। এটা হলো আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্ট থেকে বেরোবো, তারপর দেখবো কী হচ্ছে না হচ্ছে সব কিছু, ঠিক আছে? তো চলো সাথে থাকো অবশ্যই। এটা আমরা বাইরের দিকে রওনা হচ্ছি, বাইরে বেরোই এবং বাইরে বেরিয়ে তারপর নিজের যে কাজকর্ম সেইগুলো কমপ্লিট করব। তো যাই হোক বন্ধুরা, আমার এয়ারপোর্টের সফর, এয়ারপোর্টের যাত্রা হয়েই গেল মোটামুটি। প্রথমবার প্লেনে চাপলাম, খুব ভালো লাগলো। এখান থেকে বেরিয়ে এবার রওনা হয়ে গেছি, একটা ক্যাব নিয়েছি এবং আস্তে আস্তে এই এয়ারপোর্টের থেকে বাইরেই বেরোচ্ছি। এখন এয়ারপোর্টের মধ্যেই আছি
এয়ারপোর্ট থেকে বেরোতে সময় লাগবে, কতক্ষণ লাগবে বলা মুশকিল। আমাদের ড্রাইভার সাহেব নিয়ে যাচ্ছে, একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সেখানেও আমাদেরকে ছেড়ে দেবে। তো দেখো কেমন লাগলো না লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং যত পারো ঝেড়ে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, যাতে পরবর্তীকালে আরও এরকম ভালো ধরনের ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং শুধু দেশের মধ্যে প্লেনে নয়, যেমন বাইরেও যেতে পারি। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ।